গণতন্ত্র মুক্তি পাক এই স্লোগানটি বুকে ধারণ করে নূর হোসেন সেদিনের এক তরুণ স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশ মাতৃকার ঋণ পরিশোধ করেছে। নূর হোসেনের স্বপ্নের গণতন্ত্র মুক্তি পেয়েছে। এখন আমাদের অঙ্গীকার হবে বহু রক্তমূল্যে অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেব। এটাই আজকের দিনের অঙ্গীকার। এখন 5 জানুয়ারি নির্বাচনে বিএনপি আসেনি বলে গণতন্ত্রের কি দোষ? তারা নির্বাচন বয়কট করলো। বিএনপি নির্বাচন বয়কট করলে গণতন্ত্রের কি দোষ? তারা 5 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্র নেই বলে তারা আজকে যে বিষোদ্গার করে সরকারের বিরুদ্ধে, তাদের মনে রাখা উচিত এই বাংলাদেশে গণতন্ত্র না থাকলে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউর সম্মেলন গ্র্যান্ড একটা কনফারেন্স বাংলাদেশে হয়েছে, এবং এই বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের এত সাকসেসফুল কনফারেন্স কি করে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হল? এই যে আইপিইউ এবং সিপিসি এই সম্মেলন বাংলাদেশে সফল অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি প্রমাণিত হলো যে বাংলাদেশে গণতন্ত্র আছে বলে বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশ বাংলাদেশকেই লোকেশন হিসাবে ঠিক করেছে আইপিইউ সম্মেলনের এবং সিপিএর সম্মেলনের। এখন গণতন্ত্র যদি আপনার আওয়ামী নেতাদের সংজ্ঞা অনুযায়ী গণতন্ত্রের যদি আমাদের এখন সংজ্ঞা জানতে হয় তাহলে সেটা ভিন্ন ব্যাপার, সেটা জনগণের। কিন্তু গণতন্ত্রের তো একটা চিরন্তন চিরায়ত একটি আছে, কি বলে সংজ্ঞা আছে, সেটা হচ্ছে যে মানুষের জন্য, মানুষের দ্বারা, জনগণের দ্বারা যে গণতন্ত্র, সেই গণতন্ত্র তো এখন আসেনি। এখন যদি গণতন্ত্রের সুইচটা এটা কন্ট্রোল সুইচটা যদি ক্ষমতাসীনদের হাতে থাকে এবং তারা এই গণতন্ত্র বাড়ানো কমানোর যদি বিষয়টা তারা নিয়ন্ত্রণ করেন, সেই গণতন্ত্র নয়। আমরা বহুদলীয় গণতন্ত্র, বহু মত পথ এবং বিশ্বাসের যে গণতন্ত্র, সেটার জন্য লড়াই করছি, এবং সেই গণতন্ত্র নিশ্চিত করার জন্য একটা অন্যতম উপাদান হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন যদি অংশগ্রহণমূলক হতে হবে, প্রতিযোগিতামূলক হতে হবে, এবং ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার যে পরিবেশ সেটা নিশ্চিত হতে হবে। এইটা ছাড়া সেটা গণতন্ত্র হবে না, সেটা নির্বাচন হবে না। এই শর্তগুলো আমরা নির্বাচন কমিশনের কাছে দিয়েছি, এবং এটাই আমি মনে করি জনগণের যে প্রকৃত আকাঙ্ক্ষা, সেই প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে আমাদের সেই নির্বাচন কমিশনে। আমরা যে কথাগুলি বলেছি, আমরা যে 20 দফা যে সেখানে যে বক্তব্য উপস্থাপন করেছি, প্রস্তাব দিয়েছি, তার মধ্যেই সেটি আছে। 1987 সালের এই দিনে 10ই নভেম্বর নূর হোসেন তার বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। আজকে এই শব্দটি যেন গোটা জাতির হৃদয়ের মধ্যে খোদিত হয়ে গেছে। এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে গণতন্ত্রের জন্য। আজকে সংকুচিত গণতন্ত্র, আজকে অবরুদ্ধ গণতন্ত্র, আজকে বুটের তলায় থেতলিয়ে যাওয়া গণতন্ত্র, এই নিপীড়ন নির্যাতনের মধ্যে গণতন্ত্র যখন আর্তচিৎকার করছে, তখন সেই গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, সেই যে বুকে পিঠে পোস্টার ঝুলানো নূর হোসেন আজও আমাদেরকে প্রেরণা যোগায়। আজও এই অবরুদ্ধ গণতন্ত্রের অর্গল ভেঙে আমাদের প্রকৃত গণতন্ত্রকে, বহুদলীয় গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য সংগ্রামে আমাদেরকে যে এগিয়ে যাওয়ার যে প্রেরণা যোগায়, এর কোনো তুলনা নাই। আজকের এই দিনে আমি শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি,
তার আত্মার মাগফিরাত কামনা করি। যে স্বপ্ন তারা মানুষ দেখেছে সেটাকে বাস্তবায়িত করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নাই। এটা বঙ্গবন্ধু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, শুধু দিয়ে গেছেন না, করে স্বাধীনতা অর্জন করে নিজের জীবন দিয়েছেন। অর্থাৎ এটা কি প্রমাণ করে যে দেশে যে আমাদের স্বপ্ন এটা বাস্তবায়িত করার জন্য জনগণের ঐক্যের প্রয়োজন আছে। ও জনগণ সেটা জানে যে অসাধারণ মূল্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, অসাধারণ মূল্য দিয়ে সংবিধানে আমাদের এই মানুষের অধিকারের কথা লিপিবদ্ধ করা আছে। তবে এটা বাস্তবায়িত করার দায়িত্ব আমাদের সকলেরই। আপনারা যে আজকে কষ্ট করে এখানে সমবেত হয়েছেন, মানুষকে এই কথা জানানো যে দেশের আজকে 16-17 কোটি মানুষ প্রতিশ্রুতিবদ্ধ যে যে লক্ষ্যকে সামনে রেখে লক্ষ লক্ষ শহীদ জীবন দিয়েছিল, বঙ্গবন্ধু জীবন দিয়েছেন, তাজউদ্দিন ভাই আমাদের জীবন দিয়েছেন, শত শত ছাত্র সমাজের সবাই শহীদ হয়েছে। সেই লক্ষ্যকে অর্জন করার ব্যাপারে জাতি জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেটাকে অবশ্যই আদায় করবে। আমরা আজকে যেসব ব্যাপারে আমাদের যে অর্জন হয়েছে সেটাকে আমরা নিয়ে উৎসাহিত হব, কিন্তু যেগুলো এখনো হয় নাই সেগুলোকে বাস্তবায়িত করার জন্য যে আমাদের একটা পবিত্র কর্তব্য আছে, সেই কর্তব্য পালন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ, সবাই আমরা এটাকে লেগে থাকবো যে পর্যন্ত নাকি এটা অক্ষরে অক্ষরে সংবিধানে যে প্রতিশ্রুতি পালন না করা হয়। সকল দলের মানে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র কর্তব্য হয় না। আগামী নির্বাচন নিয়ে গণফোরামের ভাবনা কি? না, অবশ্যই আমরা তো আমাদের তো দীর্ঘদিন ধরে অবাধ সুষ্ঠু নির্বাচনকে সামনে রেখে প্রকৃত অর্থে গণতন্ত্র, নামকাওয়াস্তে গণতন্ত্র না, লোক দেখানোর জন্য গণতন্ত্র না, প্রকৃত অর্থে সকল মানুষকে, সকল নাগরিককে, আপনাকে আমাকে সেই উপলব্ধি করতে হবে যে আমরা দেশের মালিক। এটা বঙ্গবন্ধুর স্বাক্ষরিত দলিলে 7ম অনুচ্ছেদে লেখা আছে, এই দেশে জনগণ ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক মানে সেই অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে সে মালিকানা তারা ভোগ করে, যে তার প্রকৃত অর্থে প্রতিনিধিকে যাচাই বাছাই করে তারা ভোট দেয়। তো সেই ধরনের নির্বাচন আমরা দেখতে চাই, যে যেখানে সকলেই অংশগ্রহণ করে। একটা জিনিস কি নির্বাচনের বুকে লেখা ছিল, গণতন্ত্র মুক্তি পায়। তো টেকসই গণতন্ত্রের জন্য সব দলের নির্বাচনে অংশ নেওয়াটা খুব জরুরি। অবশ্যই। মনে করেন যে এখানে সরকারি দল বা বিরোধী দল যেগুলো আছে তাদের ছাড় দেওয়া উচিত, বা নির্বাচনের সময় আমার কথা হলো যে সংলাপ প্রয়োজন আছে কিনা, রাজনৈতিক সংলাপ? অবশ্যই সবসময় সংলাপের প্রয়োজন থাকে, যে কোনো ব্যাপারে কোনো দ্বিমত থাকে, বিভেদ থাকে, জনগণের ঐক্য, জনসাধারণের ঐক্য, নাগরিক ঐক্য প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই সংলাপ প্রয়োজন আছে। আর আমি বলি যে নাগরিকদেরকে আজকে পুরাপুরি গণজাগরণের মধ্যে দিয়ে জানাতে হবে যে আমাদের এই 46 বছর পরেও আমরা যেটা এখনো ঘাটতি দেখছি, সেই ঘাটতি পূরণ করতে হলে, প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, জনগণকে ক্ষমতার মালিক হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে ঐক্যর কোনো বিকল্প নাই। সেখানে আমরা জনগণের ঐক্যের ডাক দিয়েছি, এবং যে কোনো দল আছে, বড় দল, বিরোধী দল, সকলেরই মধ্যে যেসব বিভেদ রয়েছে সেগুলো নিরসন করে যাতে সকলেই বিনা দ্বিধায় অংশগ্রহণ করতে পারে। এখানে কোনো রকমের সেই ক্ষমতা, সে কালো টাকা, কি বলবো, বেশি শক্তি, কোনো কিছু প্রভাব এখানে যেন না থাকে। এই সরকারের অধীনে গণফোরাম আগামী নির্বাচনে অংশ নেবে কিনা? এই সরকারের অধীনে আজ কী ধরনের নির্বাচন, আমরা যে নির্বাচনের জন্য দাবি করছি সেই নির্বাচন আদায় করার জন্য আমরা আন্দোলনে আছি, থাকব। সকলের সঙ্গে সে সফল আন্দোলনের মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া তৈরি হলে অবশ্যই সকলকে নির্বাচনে যাওয়া উচিত। আমরা অবশ্যই সেখানে যাব। সংক্ষেপে একটু বলবেন, নূর হোসেনের জীবন দেওয়া কি বৃথা গিয়েছে? মোটেই না। দেখেন আজকে যেগুলো আমরা ভোগ করছি, আমার মনে আছে আমি স্বচক্ষে সেই ঘটনার সময় এখানে ছিলাম, এই আমার স্বচক্ষে দেখেছি কিভাবে সে গুলিবিদ্ধ হলো, কিভাবে সে কি বলবো সাহস নিয়ে সে গুলির সামনে দাঁড়িয়েছে, সে আমাদের সামনে পড়ে গেছে, আমাদের কানের পাশে দিয়ে গুলি গেছে। তো সেখানে সবাই ভেবেছে তো এই তো শেষ হয়ে গেল। তো আমরা বললাম না, শেষ হলো না, আন্দোলন এটা আরও শক্তি সঞ্চয় করলো। এবং আমাদের দেখেন 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের পরে স্বৈরাচার বিরোধী আন্দোলন সবসময় বিজয়ী হয়েছে। আমাদের ইতিহাস হলো সফল জনগণের আন্দোলনের বিজয়ের ইতিহাস। সেই ইতিহাসকে ধরে রেখে আমরা অত্যন্ত আশাবাদী যে ভবিষ্যতেও জনগণের বিজয় হবে।
ভাই এই পাশে যাই আমরা সবাই এই পাশে দাঁড়াবো ড্রাইভারটা নিয়ে স্যার একটু আরেকটু ডান দিকে চাপবেন স্যার আবার বাইক দিবে সরতে